এই মুহূর্তের বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। তবে কৃষক বন্ধু প্রকল্পে ডাটা ভেরিফিকেশন বা কারা যোগ্য কারা অযোগ্য সেগুলো যে ভেরিফিকেশন করা হবে এবং পরিবারে কতজন কৃষক বন্ধু পাবে সে বিষয়ে নোটিশ জারি করা হয়েছে, নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্ন থেকে। এছাড়াও কি কি শর্ত পালন করতে হবে এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য, এছাড়াও একটি ফর্মও প্রকাশ করা হয়েছে যেই ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে যাচাই করানোর জন্য। তো কি কি বলা হয়েছে নোটিশে আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো এই ভিডিওর আমি কৃতজ্ঞতা দেব, কৃষি দপ্তরে কাজ করেন একজন স্যার, তিনি আমাদেরকে এই সমস্ত তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেছেন এবং তিনিও ইউটিউবে এখন আপনাদের জন্য ভিডিও করছেন। ইনফো দপ্তর নামে তার চ্যানেল রয়েছে, তো আপনারা চাইলে ওনাকে গিয়েও সাপোর্ট করতে পারেন, ওনার চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করতে রাখতে পারেন। উনিও কিন্তু ভালো ভালো আপডেট দিচ্ছেন এবং উনিও কৃষক বন্ধু প্রকল্প যে বন্ধ হবে না সে বিষয়ে অনেকদিন থেকেই উনি আপডেট দিয়ে আসছেন। চলুন এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি নোটিশে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া এবং ভেরিফিকেশন করার বিষয় নিয়ে। দেখুন, আমি আপনাদেরকে এই মুহূর্তে সেই নোটিশটি দেখাচ্ছি, একদম লেটেস্ট নোটিশ, আপনারা সর্বপ্রথম ইউটিউবে দেখতে পাচ্ছেন। এই নিয়ে কোথাও আপনি ভিডিও দেখতে পাবেন না, কোনো চ্যানেল আপনাদেরকে এই তথ্য কিন্তু এখন পর্যন্ত দেয়নি। নোটিশটি কিন্তু 3/7/2026 তারিখেই প্রকাশ করা হয়েছে। আমি 3 তারিখে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, নবান্ন লেখা রয়েছে, শরৎচন্দ্র রোড, হাওড়া দিয়ে ওনাদের অ্যাড্রেস দিয়ে সার্কুলার। কি বলা হয়েছে? সাবজেক্ট ভেরিফিকেশন, রেশনালাইজেশন অ্যান্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন স্কিম, অর্থাৎ কৃষক বন্ধু নতুন স্কিমের ভেরিফিকেশন হবে, তারপর পুনরায় যাচাইকরণ সমস্ত কিছু করা হবে সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। তারপর অর্ডারে কি বলা হচ্ছে? ইন অর্ডার to ensure that financial assistance only to the eligible beneficiary farmer under the Krishak Bandhu Notun যে স্কিম, the government of West Bengal has decided to undertake a comprehensive verification and rationalization exercise of all existing beneficiaries of the scheme in the following manners। অর্থাৎ যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাদের সমস্ত তথ্য পুনরায় আবার যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং তাদের সমস্ত তথ্য যাচাই করা হবে। কি কি বিষয় যাচাই করা হবে এখানে দেখুন, 1 নম্বরে বলা হচ্ছে বেনিফিশিয়ারি রেকর্ডস আন্ডার কৃষক বন্ধু শ্যাল বি ম্যাচ উইথ দ্য PM Kisan database to identify common beneficiaries and to facilitate enroll of eligible farmer who have not yet been covered under PM Kisan. This PM Kisan database will be flagged in KB portal। অর্থাৎ এর মানে বলতে চাওয়া হচ্ছে যারা PM Kisan পান না তারাই কেবলমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। কেউ যদি PM কিষানের টাকা পায় তাকে কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়া হবে না। দুটো প্রকল্পের টাকা একজন কৃষককে দেয়া হবে না। যারা PM কিষান পায় তাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না, তাদের কৃষক বন্ধু বন্ধ করে দেওয়া হবে। এবার যিনি PM কিষান পান না তাকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করা হবে। তারপর 2 নম্বরে কি বলা হচ্ছে? ডিউরিং ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু ডাটাবেস ডিটেলস এনকোয়ারি। কি কি এনকোয়ারি করা হবে ফিল্ড ভেরিফিকেশন করার সময়? তো এখানে যে বেনিফিশিয়ারিজ অ্যান্ড হিজ বা হার স্পাউস ডিটেলস লাইক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর, এপিক নম্বর অ্যান্ড ল্যান্ড ডিটেলস অফ দ্য বেনিফিশিয়ারি হ্যাজ টু বি কালেক্টেড। অর্থাৎ যিনি টাকা পাচ্ছেন ধরুন কৃষক বন্ধু প্রকল্পে, তার স্বামী বা স্ত্রী উভয়েরই সকলেরই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, জমির রেকর্ডের তথ্য সমস্ত কিছু কিন্তু তাদের তথ্যগুলো কিন্তু নেওয়া হবে, মানে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু তথ্য নেওয়া হবে। ভেরিফিকেশন শ্যাল অলসো বি আন্ডারটেকেন টু ডিটারমাইন whether any beneficiaries is a permanent employee during regular salary। মানে ভেরিফিকেশনের সময় দেখা হবে কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা, বেতনভুক্ত কর্মচারী কিনা, বা পেনশনার কেউ রয়েছে কিনা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, বা কোনো সরকার পোষিত কোনো সংস্থা হতে পারে, গভর্নমেন্টের কোনো আন্ডারটেকিং সংস্থায় হতে পারে। এছাড়াও জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকে
ধরুন বিধায়ক, এমএলএ, তারপর আরও যারা রয়েছে সাংসদ, এই ধরনের পদে যদি কেউ থেকে থাকে সাংবিধানিক পদে, তারাও কিন্তু যোগ্য হবেন না। এছাড়াও ভেরিফিকেশন শ্যাল অলসো বি কন্ডাক্টেড টু, এখানে কি বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স পেয়ার, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স পেয়ার মানে ইনকাম ট্যাক্স দেন কেউ, এরকম তথ্যগুলো যাচাই করা হবে। আপনার ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা সেগুলো কিন্তু যাচাই করা হবে। ইনকাম ট্যাক্স যদি কেউ দিয়ে থাকে তাহলে তিনি কিন্তু কখনোই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য হবে না। তারপর বলেছে দিস ক্রাইটেরিয়া উইল বি আইডেন্টিফাইড অ্যান্ড যে ফ্ল্যাগড ইন দ্য কেবি পোর্টাল, অর্থাৎ এই সমস্ত যে শর্তগুলো সেগুলো কিন্তু যাচাই করা হবে বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হবে। তারপর নিচে দেখুন 3 নম্বরে বলা হয়েছে বেনিফিশিয়ারি আইডেন্টিফাইড অ্যাজ ডেড শিফট ডিলিটেড অ্যান্ড অ্যাবসেন্ট ইলেক্টর আইডেন্টিফাইড ডিউরিং এসআইআর 2026, তারপর ডিলিটেশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ডাব লিস্ট, ডিলিটেশন আফটার অ্যাডজুডিকেশন বা এএসডিডি ফাউন্ড ডিউরিং ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন শ্যাল বি আইডেন্টিফাইড অ্যান্ড দি ফ্যাক্ট ইন দ্য কেবি পোর্টাল। অর্থাৎ এর মানেটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। এর মানেটা বলতে চাওয়া হচ্ছে কারো নাম যদি এসআইআর বাদ চলে যায় তাহলে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য হবে না। এছাড়াও আরেকটা জিনিস, কেউ কারো নাম ধরুন এসআইআর ট্রাইব্যুনালে এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে তাহলে তারা কিন্তু যোগ্য হবে, বা কেউ যদি সিএ এর আবেদন করে থাকে তারা কিন্তু যোগ্য হবে। তবে আপনার নাম যদি এসআইআর এ বাদ চলে যায় তাহলে কিন্তু আপনি যোগ্য হবেন না। তারপর 4 নম্বরে কি বলা হয়েছে না, এখানে একটা এনএক্সার 1 একটা ভেরিফিকেশন ফর্মের কথা বলা হয়েছে। ভেরিফিকেশন ফর্ম একটা প্রকাশ করেছে, সেই ভেরিফিকেশন ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। ভেরিফিকেশন ফর্মটা আমি পরে দেখাচ্ছি। তো সেই ফর্মটা আপনাদেরকে সবাইকে পূরণ করতে হবে এবং তার সাথে কী কী ডকুমেন্ট দিতে বলছে না, ফটোকপি অফ আধার অফ দ্য বেনিফিশিয়ারিজ, অর্থাৎ যিনি কৃষক বন্ধু পান তার আধার কার্ডের জেরক্স, এবং তার স্পাউস অর্থাৎ তিনি যদি ছেলে হন তাহলে তার স্ত্রীর আধার কার্ডের জেরক্স লাগবে, আর যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে তার স্বামীর আধার কার্ডের জেরক্স লাগবে, তারপর তার ভোটার কার্ডের জেরক্স লাগবে। এছাড়াও তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে মানে তাহলে তার স্বামী বা স্ত্রী তারও কিন্তু ভোটার কার্ডের জেরক্স লাগবে, মানে স্বামী স্ত্রী দুজনেরই ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স লাগছে। ফটোকপি অফ আরওআর অফ ল্যান্ড, অর্থাৎ জমির যে রেকর্ডের জেরক্স কপি সেগুলোও কিন্তু লাগবে। তারপর ফটোকপি অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের যে জেরক্স কপি সেটাও কিন্তু লাগবে। অ্যান্ড হিজ বা হার স্পাউস হ্যাল বি কালেক্টেড উইথ যে ভেরিফিকেশন প্রসেস, সেগুলো সমস্ত কিছু সিরিয়াল নাম্বারের মাধ্যমে এগুলো যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনগুলো কিন্তু করা হবে। এই ডকুমেন্টসগুলো লাগবে। আমি এত ডিটেলসে বলছি, আমি সংক্ষেপে বিষয়গুলো কিন্তু বলে দিচ্ছি। তারপর দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাউন্ড কমপ্লিট ইন অল রেসপেক্টেড শ্যাল বি ভেরিফাইড অ্যান্ড আপলোডেড ইন দ্য পোর্টাল বাই অথরাইজ পারসন, যে সমস্ত তথ্য ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করার কথা বলা হচ্ছে এবং মার্কড ভেরিফাইড, সেটা মার্ক ভেরিফাইড করতে বলা হচ্ছে মানে এডি অফিস থেকে। তারপর সেটা এডি অফিসে ভেরিফিকেশন করার পর সেগুলো পরবর্তীভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠানো হবে, তারা ফাইনাল অ্যাপ্রুভাল দেবে বা তারা রিজেক্টও করতে পারে। ঠিক আছে, এইভাবে পুরো ভেরিফিকেশনটা কিন্তু করা হবে। তারপর এখানে দেখুন আফটার 7 নম্বরে বলেছে যে ফিল্ড ভেরিফিকেশন অল বেনিফিশিয়ারি শ্যাল বি সাবজেক্টেড টু ব্যাক এন্ড ভ্যালিডেশন ইনক্লুশন ডুপ্লিকেট চেক ল্যান্ড রেকর্ড ভেরিফিকেশন আধার অ্যান্ড এনপিসিআই ভ্যালিডেশন ইনকাম ট্যাক্স ভেরিফিকেশন পিএম কিষাণ ম্যাচ অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয় বা পেনশন ভেরিফিকেশন। এই সমস্ত তথ্য চেক করার পরেই তবেই কিন্তু একজন তাদেরকে কিন্তু সিস্টেমে আনা হবে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন তারিখ প্রিন্সিপাল সেক্রেটারি তার সই করা রয়েছে এবং সবাইকে যে কাদেরকে এই নোটিশটা পাঠানো হয়েছে তারও কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, তবে এর কড়াকড়ি ভেরিফিকেশন হবে। সবাইকে কিন্তু আবার যারা কৃষক বন্ধু নিতে চাইছেন তাদেরকে কিন্তু যারা কৃষক বন্ধু পেত তাদেরকে ডকুমেন্টস সমস্ত কিছু ভেরিফিকেশন করে যাচাই করাতে হবে। তবে এখানে একটা বিষয় কনফিউশনে রয়েছে যে এখানে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই তথ্য নেওয়া হচ্ছে, তার মানে কিন্তু যতটুকু এখানে বোঝা যাচ্ছে যে পরিবারের কিন্তু মানে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনই কৃষক বন্ধু পাবে, দুইজনকে কিন্তু কৃষক বন্ধু দেবে না। বুঝতে পারলাম আপনাদেরকে। এই হচ্ছে সেই ফর্ম যেটা এর মাধ্যমে যাচাই করা হবে এনএক্সার 1 কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। তো এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। তো এই ফর্মটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও আপনাদের জন্য বানাবো। তো এর কিভাবে পূরণ করবেন, এর সাথে কি কি কাগজপত্র দেবেন, কি কি রয়েছে এখানে ডিটেলসে
বোঝাতে পেরেছি আপনাদেরকে। তাই অবশ্যই পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।